নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আমি মাছ কাটার ভিডিও করে আপনাদের দেখাবো। তার জন্যে বাজার থেকে সব রকম মেশানো কিছু মাছ এনেছে। আমি কিছুটা কেটে নিয়েছি, কিন্তু আমার প্রিয় ভিউয়ার্সের বারবার করে অনুরোধ করেছে এই তেলাপিয়া মাছ এবং এই বাটা মাছটা আমি যেন নিজে হাতে কেটে দেখাই। তার জন্য সব মাছগুলো কাটা হয়ে গেছে আমার, এই দুটো বাকি আছে। এবার এই মাছ দুটো কেটে আপনাদের দেখাবো। এই জ্যান্ত মাছগুলো কাটার জন্য আমি একটা ব্যবহার করেছি বটি। এই যে বটি ব্যবহার করেছি, আর সঙ্গে নিয়েছি একটা এই যে ছুরি। এইভাবে আমি মাছগুলোকে কেটে নিয়েছি। প্রথমে আমি মাছটাকে চাকুর সাহায্যে আঁশগুলোকে খুব ভালো করে তুলে নেব। সমস্ত আঁশগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। এটা হচ্ছে বাটা মাছ। এবার চলুন মাছটাকে একটু ভালো করে ধুয়ে নিই। এবার এই মাছটাকে আমি এই যে বটির সাহায্যে সমস্ত আঁশ কেটে নেব। সামান্য যে আঁশ ছিল সেটা বটির সাহায্যে তুলে নিচ্ছি। এবার মাছের এই কানকোটাকে ভালো করে ছাড়িয়ে নেব। জ্যান্ত মাছের এই যে পিত্তটা, এটাকে খুব যত্ন করে ফেলে দিতে হবে, তা না হলে মাছটা এটা গলে গেলে মাছটা একটু তেতো হয়ে যাবে। মাছটা একটু বড় বলে আমি এটাকে দু টুকরো করে কেটে আপনাকে দেখাচ্ছি। এই যে আমার মাছটা কাটা হয়ে, বাটা মাছটা কাটা হয়ে গেছে। এবার আমি এই তেলাপিয়া মাছটাকে কেটে দেখাবো। একইভাবে চাকুর সাহায্যে আমি মাছের আঁশগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে শুধু বটি দিয়েও মাছগুলোকে কেটে নিতে পারেন, কিন্তু এগুলো একটু জ্যান্ত মাছ তো বটিতে একটু অসুবিধা হয়, তাই আমি আমার মতো করে কেটে দেখাচ্ছি। এই যে তেলাপিয়া মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম। এবার চলুন এই ডানা পাকটাগুলোকে কেটে দেখাচ্ছি। আমার এক প্রিয় ভিউয়ার্সের অনুরোধে আমি এই তেলাপিয়া মাছ আর বাটা মাছটা কেটে দেখাচ্ছি। এই যে আঁশগুলো কেটে ফেলছি, আঁশ না পাখনাগুলো। তেলাপিয়া মাছের পাখনাগুলো কেটে নিচ্ছি। সমস্ত কিছু এই যে ডানা পাখনা পুরো ছাড়িয়ে নিলাম। এবারে এই মাছের কানকোটা কেটে দিচ্ছি।
এইভাবে মাছের কানকোটা আমি পরিষ্কার করে কেটে নিলাম। এই যে আমার এই তেলাপিয়া মাছটা কাটা রেডি হয়ে গেল। চলুন সব মাছগুলোকে এবারে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাটা মাছগুলোকে আমি ভালো করে এবার ধুয়ে নেব। সবই জ্যান্ত মাছ ছিল, মেশানো মাছ। এটা রুই মাছের বাচ্চা। এগুলোকে আমি আগেই কেটে নিয়েছি। শুধু বাটা মাছ আর তেলা মাছ কাটার অনুরোধ ছিল বলে এই মাছ দুটো কেটে আপনাদের দেখালাম। এটা বাটা মাছ। এটা বাটা মাছটাকে আমি ধুচ্ছি। এই যে তেলাপিয়া মাছ। মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম, একদম পরিষ্কার হয়ে গেছে। এইটাও বাটা মাছ। বড় বাটা মাছটা যেভাবে কাটলাম ঠিক সেইভাবেই কেটেছি। কোথাও কোনো আঁশ নেই, ডানা পাখনা নেই, কানের ফুলকো নেই। আর এটা হচ্ছে এই যে তেলাপিয়া মাছ। অনুরোধ করেছিলেন বাটা মাছ আর তেলাপিয়া মাছ কেটে দিতে, সেই অনুরোধেই এই ভিডিওটা আমি তৈরি করলাম।